আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাস্তিকেরা বলে আল্লাহর অস্তিত্বের কোনো প্রমাণ তারা পায় না। আমি নাস্তিকদের বলবো, আপনারা সূরা ফুরকানের 53 নম্বর আয়াতটি পড়ুন, তাহলে আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। চলুন সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে কি বলা হয়েছে তা আমরা দেখে আসি। আয়াতটিতে বলা হয়েছে, আর তিনি দুই সাগরকে সমান্তরালে প্রবাহিত করেছেন, একটি মিষ্ট সুপেয় এবং অন্যটি লোনা খর, আর তিনি উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। এ আয়াত দ্বারা এটাই বোঝানো হয়েছে যে পৃথিবীতে এমন দুটি সাগর আছে যে দুটি সাগর একসাথে মিলিত হয়েছে, কিন্তু এক সাগরের পানি আরেক সাগরের সাথে মিলছে না। এমন দুটি সাগর রয়েছে পৃথিবীতে। এই সাগরগুলো হলো, একটা হলো লোহিত সাগর এবং আরেকটি হলো আটলান্টিক মহাসাগর। এই দুটি সাগরের পানির মধ্যে এমন একটি স্থান রয়েছে যেখানে একটা সঙ্গমস্থল রয়েছে, যেখানে লোহিত সাগরের পানি এবং আটলান্টিক মহাসাগরের পানি কারোর সাথে কারোরই মিল হচ্ছে না। এই আয়াত দ্বারা এই সাগরের মিলনস্থলকেই বোঝানো হয়েছে। ফ্রান্সের একজন সামুদ্রিক বিজ্ঞানী ছিল ক্যাপ্টেন জাকুস। তিনি যখন আবিষ্কার করলেন যে আটলান্টিক মহাসাগর এবং লোহিত মহাসাগরের মাঝামাঝি সমুদ্রের পানি একটার সাথে আরেকটা মিলিত হচ্ছে না, তখন তিনি দেখে তো স্বাভাবিকই অবাক হলেন। কিন্তু যখন জানতে পারলেন যে পবিত্র কোরআনে আজ থেকে 1450 বছর আগেই এই ঘটনা দেওয়া হয়েছিল, এই ঘটনা বিস্তারিত বর্ণনা করেছিল, যখন তিনি এই ঘটনাটা জানতে পারলেন, তখনই তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। কারণ আজ থেকে 1450 বছর আগে তখন কোনো আধুনিক সভ্যতা ছিল না। পৃথিবীর বিভিন্ন মহাদেশ কোনো কিছু আবিষ্কার হয়নি, সাগর মহাসাগর কোনো কিছুই আবিষ্কার হয়নি। 1450 বছর আগে পবিত্র কোরআনে উল্লেখিত এই আয়াতটি নিঃসন্দেহে কোনো মানবরচিত কোনো আয়াত নয়। নিঃসন্দেহে এটি মহান রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে। তাই নাস্তিক ভাইদেরকে বলছি, এই আয়াতটি আপনারা বারবার পড়ুন এবং বুঝে পড়ুন, একটু চিন্তা করুন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা নাস্তিক থেকে অতি শীঘ্রই আস্তিক হয়ে উঠবেন ইনশাআল্লাহ।